চলতি মৌসুমে মেহেরপুরে মুড়ি কাটা পেঁয়াজ চাষে লোকসানের মুখে পড়েছেন চাষিরা। বেশি দামে কিনে পেঁয়াজের কন্দ রোপণের কারণে খরচ বেশি পড়ে তাদের। তবে বীজ থেকে পেঁয়াজ চাষে খরচ কম পড়েছে চাষিদের। এতে লোকসানের পরিবর্তে লাভ পাচ্ছেন এসব চাষিরা। পরিকল্পিত আবাদ এবং সঠিক জাত নির্বাচনের মাধ্যমে পেঁয়াজ আবাদে লোকসান কমানো সম্ভব বলে মনে করছে কৃষি বিভাগ। মেহেরপুর প্রতিনিধি মাজেদুল হক মানিকের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। অক্টোবর-নভেম্বর মাসে সাধারণত দেশে পেঁয়াজের ঘাটতি দেখা দেয়। একদিকে ভোক্তার চাহিদা, অন্যদিকে পেঁয়াজের কন্দ রোপণের কারণে এই সংকট তীব্র হয়। এতে পেঁয়াজের দাম বেড়ে যায়। পরে লাভের আশায় মুড়ি কাটা পেঁয়াজের ব্যাপক আবাদ করেন চাষিরা। বেশি দামে মুড়ি কাটা পেঁয়াজের কন্দ কিনে চাষ করায় বিঘা প্রতি বীজে খরচ পড়ে 40 থেকে 50 হাজার টাকা। এতে খরচ বাড়ে কয়েক গুণ। চাষিরা এত ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে এটা একটা সমন্বয়হীনতা বলতে উৎপাদন এরা বুঝতে পারছে না কোন এলাকায় কতটুকু হচ্ছে, করে গিয়ে দেখছে এক সময় অধিক হয়ে যাচ্ছে, আবার আর এক সময় দেখা যাচ্ছে হাহাকার। এই পেঁয়াজ উৎপাদন হয়ে যায়, সেটা সংরক্ষণের কোনো ব্যবস্থা সেটাও নাই। তবে কিছু কৌশলী চাষি ভারতীয় কয়েকটি জাতের চারা তৈরি করে আবাদ করেন। এতে 1 বিঘা জমিতে বীজে খরচ পড়ে মাত্র 4,000 টাকা। বিঘায় ফলন পাচ্ছেন 100 থেকে 150 মণ পর্যন্ত। গত বছরের দাম বেশি পাওয়ার কারণে এবারে কিছু হুজুগে চাষি আপনার নতুন করে চাষ করার কারণে আপনার হইলো পেঁয়াজের দাম এবার বীজের দাম বেশি হওয়ার কারণে এবার পেঁয়াজ হবে একটা দুটিতে, ওটার কারণে আপনার পেঁয়াজ আর হইলো এবার বিক্রি হয়ে যাবে। হুজুগে চাষিরা আবাদের হার বেশি করে ফেলছে পেঁয়াজে, তাই এই বাজার ডাউন হয়ে গেছে। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণে হুজুগে পেঁয়াজ চাষ করেছে চাষি, ধরে আমরা নিয়ম মতো চাষ করি, আমরাও ওই লসের খাতায় করি। বিভিন্ন জেলায় চিটাগাং, ময়মনসিংহ, নেত্রকোনা রিস্ক নিয়ে কাঁচা পেঁয়াজ শুধু চাষিদের বাঁচানোর জন্য চাষি যাতে কিছুটা উপকৃত হয় সেই কারণে আমি দেশের বিভিন্ন জেলায় পেঁয়াজ রপ্তানি দিচ্ছি। মুড়ি কাটা পেঁয়াজ আবাদ না করে বীজ থেকে চারা তৈরি করে পেঁয়াজ আবাদ এবং সংরক্ষণ ব্যবস্থার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু চাষিরাই করে, আমরা কোনো মুড়ি কাটা পেঁয়াজ দিয়ে কিন্তু কোনো চাষকে বলি না। ওটা চাষিরা নিজেরাই করে আগাম করার জন্য, আবার অনেকে বীজ উৎপাদন করার জন্য এটা করে থাকে। আমরা আসলে বীজের মাধ্যমে চাষ করার কথাই বলি। গত বছর আমাদের ছিল 3665 হেক্টর, এবছর কিন্তু আমাদের 5066 হেক্টর গ্রীষ্মকালীন শীতকালীন পেঁয়াজ হয়েছে, গ্রীষ্মকালীন প্রায় 2000 হেক্টর, তাই টোটাল কিন্তু 7000 হেক্টর পেঁয়াজ হয়ে গেছে। এবং গ্রীষ্মকালীন পেঁয়াজের ফলন কিন্তু 80 থেকে 120 মণ পর্যন্ত আমরা পেয়েছি বিঘায়। তো এই উৎপাদনটা চাষিরা করেছে এবং তারা ভালো দাম পাক, এটা আমরা চাই। এই ক্ষেত্রে যেটা আমি চাষিদের পরামর্শ দেবো, তারা যেন বাজারে একই সময় তারা কিছুটা সংরক্ষণ করে। মৌসুম ভিত্তিক প্রযুক্তি নির্ভর জাত নির্বাচন করা গেলে লাভের পাশাপাশি পেঁয়াজের ঘাটতি মোকাবেলা করা সম্ভব বলে মনে করছে কৃষি বিভাগ সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, RTV।